দেশ এবং দেশের বাইরে ঘুরছে, কোথাও আর নীলমাধবকে পাচ্ছে না। কোথাও আর নীলমাধবকে আর পাচ্ছে না। এই যে দেশ এবং দেশান্তরে ঘুরতে কি আমি হিংস্র জন্তুর খাদ্যবস্তু হয়ে যাব? যেই না এই কথাটা বলেছে, এ যেন বলে উঠল, যার ভাবনা সেই ভাববে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। সবই তো সাজানো আছে, তুই তো কেবলমাত্র উপলব্ধ। হঠাৎ বিদ্যাপতি দেখতে পেল কিছু দূরে এদিক ওদিক করে আলো জ্বলছে। বিদ্যাপতি বলেছে, আলো জ্বলছে মানে তার মানে মানুষের বসবাসও আছে, মানুষই তো আলো জ্বলে। হ্যাঁ, পাথরে ঘর্ষণ লেগেও আলো জ্বলে, কিন্তু এই এখানে ওখানে করে আলো জ্বলছে, তার মানে নিশ্চয়ই মানুষের বসবাস আছে। যেই না একটু এগিয়ে গেছে, বিদ্যাপতি দেখে চমকে গেছে। এ তো এখানে ওখানে করে পর্ণকুটির। পর্ণকুটির মানে পাতার কুটির। বিদ্যাপতি দেখতে পেল সেই পর্ণকুটিরের মধ্যে একটি ঘরের দরজা খোলা আছে। একটি ঘরের দরজা খোলা আছে। সেই ঘরের দরজায় বিদ্যাপতি দেখল এক রূপসুন্দরী রমণী রূপসুন্দরী রমণী মাথায় ঘোমটা দিয়ে বেরিয়েছে। মায়েরা, আপনারা তুলসী তলায় প্রদীপ দেন তো? প্রদীপ দেন তো? কোথায় প্রদীপ দেন? তুলসী তলায়। সেও এরকম প্রদীপ নিয়ে বেরিয়েছে। বিদ্যাপতি যেই না প্রদীপের আলোয় সেই মুখটা দেখতে পেল, বিদ্যাপতি দেখে চমকে গেছে। এত গভীর জঙ্গল মাঝে এত সুন্দরী রমণী কোথা থেকে এলো? বিদ্যাপতি কিন্তু প্রশ্ন রাখল। কি প্রশ্ন? বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে
মেয়েটা প্রশ্ন করল, কে আপনি? এই গভীর জঙ্গল মাঝে তো আগে কখনো দেখিনি। বিদ্যাবতী বলছে, বারে আমি জিজ্ঞেস করলাম তোমার পরিচয়, আর তুমি ঘুরে জিজ্ঞেস করছো আমার পরিচয়। তাহলে আগে আমি আমার পরিচয়টাই দিই। যেহেতু তুমি ভয় পাচ্ছ, তাই আগে আমি আমার পরিচয়টাই দিই। বিদ্যাপতি কিন্তু একবারও বললেন না যে সে রাজা নীলমাধবের সন্ধানে এসেছে। একবারও বললেন না যে সে রাজা ইন্দ্রদ্যুম্নর দূত। মুখ দিয়ে কি কথা বেরোচ্ছে? পথহারা পথিক আমি, পথহারা পথিক আমি, পথহারা পথিক আমি, পথহারা পথিক আমি। করুণা করুণা করো মোরে, বলো কে বলো কে বলো কে গো তুমি? বলকে 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 গো তুমি, বলো কে বলো কে বলো কে গো তুমি? বলো কে বলো কে বলো কে গো তুমি? বলো কে তুমি? বলো 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 কে তুমি? তারায়ে আছো দারে, বলকে 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 গো তুমি, তাই ভগবান হরি বল। বলকে 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 গো তুমি, বলকে 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 গো তুমি। বিদ্যাপতি একবারও তার সঠিক পরিচয়টা দিল না, যেন নীলমাধব তার মুখ দিয়ে মিথ্যে কথাই খালি বার করিয়ে দিচ্ছে। যতবার সত্য বলতে যায় ততবার মিথ্যে বেরিয়ে যায়। এখন বিদ্যাপতি বলছে, আমি তো আমার পরিচয় দিলাম। মেয়েটা বলছে, আপনি বললেন যে তীর্থ জাতি, আবার জাতিতে ব্রাহ্মণ, কিন্তু জানেন জাতিতে আমি কে? মেয়েটা তার পরিচয় দিল। কি পরিচয় দিল? শবরের কন্যায় আমার নাম ললিতা, শবরের কন্যায় আমার নাম ললিতা, শবরের কন্যায় আমার নাম ললিতা, সবরের কন্যায় আমার নাম ললিতা, বিশ্বা বসু আমার পিতা, শবরের কন্যায় আমার নাম ললিতা। আর বিশ্বাবত আমার পিতা, সবরের কন্যায় আমার নাম ললিতা। এখন বিদ্যাপতি বলছে, ললিতা তো বলল যে আপনি তীর্থ জাতি, আবার জাতিতে ব্রাহ্মণ, আমি এক শবরের কন্যা। শবর মানে নিজ জাতি, ছোট জাতি। আমাদের গৃহে জল খেলে আপনার জাত যাবে না তো? বিদ্যাপতি বলে উঠল, জাতে কি ভগবান আসে? যাতে কি ভগবানকে পাওয়া যায়?
মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবই তো ভক্তি। যখন এরা দুজনে কথা বলছে, ললিতার পিতা বিশ্বা বসু ঘর থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ রে মা ললিতা, তুই কার সাথে কথা বলছিস? পিতা, ইনি জাতিতে ব্রাহ্মণ, আবার তীর্থ জাতি, আমাদের গৃহে আশ্রয় পেতে চায়। মা, সুযোগ যখন পেয়েছিস যেন চরণ সেবা ভুলিস না মা, 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 এমন সুযোগ আর পাবি না, চরণ সেবা ভুলিস না মা, এমন সুযোগ আর পাবি না, চরণ সেবা করিস না মা। এখন দেখবেন অনেকে বলে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের জানাই পুণ্য, যে তার চরণ সেবা করিতে পারলে সে পাই চতুর্বর্গ পুণ্য। অনেকে বলে টাকা নেই, বৃন্দাবন কি করে যাব? তারও একটা উপায় বলে দিই। আপনাদের পাড়াতে যদি কেউ বৃন্দাবন যায় আর সে যদি আপনার থেকে বয়সে একটু বড় হয়ে থাকে, তাহলে তার চরণে একবার প্রণাম করে নেবেন। তার চরণে বৃন্দাবনে ধুলো লেগে আছে, আপনি প্রণাম করলে আপনার জীবন ধন্য হয়ে গেল। একবার নিতাই গৌর প্রেমানন্দ। বিদ্যাপতি সেই ললিতাদের ঘরে আশ্রয় পেল। প্রত্যেক দিন উত্তম রূপে খাওয়া দাওয়া, উত্তম রূপে সেবা হয়। সেবা অন্তে বিদ্যাপতি বিছানায় শুয়ে পড়ে, ললিতা গিয়ে তার চরণ সেবা করে। এরকম 8-10 দিন কেটে গেল। 10 দিনের মাথায় বিদ্যাপতির চোখে ঘুম আসছে না। বিদ্যাপতি চোখ বন্ধ করে শুয়ে আছে। একটাই চিন্তা গুমড়ে গুমড়ে খাচ্ছে যে আমি কবে নীলমাধবের দর্শন পাবো। এখন ললিতা ভেবেছে বিদ্যাপতি ঘুমিয়ে পড়েছে। বিদ্যাপতি হঠাৎ কানে শুনতে পেল কে যেন দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। এ কি? ললিতা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে যাচ্ছে। তার মানে ললিতা জানে যে দরজায় কে এসেছে। কেননা এত গভীর জঙ্গল, মেয়েটার কোনো ভয়ও নেই। তার মানে নিশ্চয়ই ললিতা জানে যে দরজায় কে এসেছে। দরজাটা খুলে দিতে বিদ্যাপতি চমকে গেছে। এ কি? এ তো ললিতার পিতা বিশ্বা বসু। পিতা হয়ে এত রাত্রে মেয়েকে ডাকে কেন? কি যেন একটা গোপন আলোচনা হচ্ছে, আমি যেন শুনতে না পাই, তাই আস্তে আস্তে বলছে। মা ললিতা, বেটা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ পিতা ঘুমিয়ে পড়েছে। তা তুই দেরি করছিস কেন? আয় বেরিয়ে আয়। তুই তো জানিস আমি কোথায় যাই। দে আমার কুমণ্ডলী, দে দে আমার পাদুবস্ত্র দে। আমি চললাম। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। বিদ্যাপতি চমকে গেছে। আমি যার ঘরে আশ্রয় নিয়েছি সেই নীলমাধবের গোপন পূজারী। আমাকে তো ওনার সঙ্গে যেতে হবে। সামনেই আবার ললিতা দাঁড়িয়ে আছে, গেলেই ধরে ফেলবে। আমি একটা অন্যায় করে ফেলবি। কি অন্যায়? না, আমি ললিতাকে বিয়ে করে ফেলবো। বিয়ে করে ফেললে আমি কে হব সম্পর্কে? জামাই। আর একদিন আমি ছলে বলে কৌশলে নীলমাধবকে দেখতে চলে যাব। দেখুন মায়েরা, বিদ্যাপতি কিন্তু আগে একটা বিয়ে করেছে। এক ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছে। নাম তার
মাধবী। আবার এখন নীলমাধবকে পাওয়ার জন্য এক শবরের মেয়েকে বিয়ে করছে। বিদ্যাপতি সকাল হয়ে গেল। বিদ্যাপতি এসে ললিতাকে বলছে, ললিতা, অনেকদিন তো তোমাদের গৃহে কাটিয়ে দিলাম, এবার যে আমার যাবার পালা। যেই বলেছে যাবার পালা, ললিতার চোখের কোণে জল ছলছল করে উঠেছে। কখন যে সেবা করতে করতে মন দিয়ে ফেলেছে সে নিজেই জানে না। দেখুন, আমি তো অনেক জায়গায় কীর্তনে যাই, অনেকের সাথে শুধু যাওয়া আসার সম্পর্ক, অনেকের সাথে ভালোবাসার সম্পর্ক। তাই বিদায়ের শেষে হাতে ধরে কাঁদে, আবার আসবেন তো। তাই ভালোবাসার মানুষকে বিদায় দিতে গেলে অনেক কষ্ট হয়। এদিকে বিদ্যাপতি আবার কথাটা কি ঘুরিয়ে বলেছে, ললিতা, আমি এবারে আর একা যাব না, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। আমরা স্বামী স্ত্রী তীর্থে তীর্থে ভ্রমণ করব, একদিন আমাদের ব্রাহ্মণ পুত্র হবে। ললিতার পিতা বিশ্বা বসু বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলল। শুনুন শুনুন সবরবাসী, সবরবাসী, শুনুন দিয়াম, আগামী শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে, পঞ্চম তিথিতে আর্যবতী বিদ্যাপতির হস্তে আমার কন্যার হস্ত করিব সমর্পণ। আপনাদের চরণে রইল নিমন্ত্রণ। তাহলে শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে ললিতার পিতা বিশ্বা বসু বিয়ের দিন ঠিক করে ফেলল। শবরদের বিয়ে কি বাজে গো মায়েরা? ডিজে ডিজে বাজে? শবরদের বিয়েতে কি বাজে? বাজে মাদলের গো, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের গো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের গো। ও ঢাক বাজে রে, সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে। সবাই মিলে উলুধ্বনি, আজে ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের গো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দো, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের গো। আজে ঢাক বাজে, ঢোলক বাজে, ললিতা, ললিতা, ললিতার বিয়েতে আনন্দের রো। ললিতার বিয়েতে আনন্দের গো, ললিতার বিয়েতে আনন্দের রো। ললিতার বিয়েতে আনন্দের রো। সখীর বিয়ে, সখীরা নাচছে, কেহ নাচে, কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। ওই না কেহ কেহ আনন্দিতে যাই গো নগরী, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। তারা কেহ কেহ আনন্দিতে যাই গড়াগড়ি। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বলে, হরি বল, হরি বল। উলুধ্বনি করে, হরি হরি বল হরি বল, শঙ্খধ্বনি করে, হরি হরি বল হরি বল, উলুধ্বনি করে, হরি হরি বল হরি বল, শঙ্খধ্বনি করে, হরি হরি বল হরি বল, হরি গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বলে হরি বল। আরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি।
বিয়েটা হয়ে গেল। বিয়ের দিন রাত্রিকে কি বলা হয়? কাল রাত্রি। তারপরের দিন রাত্রিকে বলা হয় ফুলসজ্জা। না না মা, এটা হাসির কথা নয়, এটা চলতি কথায় বলা হয় ফুলসজ্জা, কিন্তু সারা ভারতীয় ভাষায় বলা হয় শুভরাত্রি। এই যে আমি বারবার এই যে সবর সবর বলছি, আর এটা সবরদের ভাষায় বলা হয় গুইন্ডার রাত। কি বললাম? গুইন্ডার রাত। এই যে আমি বারবার সবর বলছি, এই সবর কারা জানেন? এই ঝাড়গ্রামের দিকে গেলে আপনারা দেখতে পাবেন, দেখবেন এখন এরা সেই বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে, এরা রোদে জলে কষ্ট করে খেটে কাজ করে। হ্যাঁ, ইট ভাটাতে কাজ তৈরি করে, ইট তৈরি করে। দেখবেন এদেরকে লড়াই করে তুলে আনা হয়, আবার কাজ শেষ হয়ে গেলে লড়াই করে আবার দিয়ে আসা হয়। তাই এটা চলতি কথায় বলা হয় ফুলসজ্জা, ভারতীয় ভাষায় বলা হয় শুভরাত্রি, আর এটা সবরদের ভাষায় বলা হয় গুইন্ডার রাত। এই শুভরাত্রিতে বিদ্যাপতি মনে মনে ভাবছে, এই শুভরাত্রিতে আমার শুভ বাসনা আজ পূরণ করব। শুরু হয়ে গেল স্বামী সেবা। এসে বিদ্যাপতির চরণে প্রণাম করছে। যেই না ললিতা বিদ্যাপতির চরণে প্রণাম করতে গেছে, বিদ্যাপতি সঙ্গে সঙ্গে চরণ দুটোকে সরিয়ে নিয়ে, এ কি স্বামী, আপনি চরণ সরিয়ে নিলেন কেন? শোনো ললিতা, আমার এই শুভ রাত্রিতে আমার শুভ বাসনা যদি না পূরণ হয়, তাহলে আমি তোমার প্রণাম কখনোই গ্রহণ করব না। কি বাসনা স্বামী? শোনো ললিতা, আমি তোমার পিতার সাথে
একটি বার আমি নীলমাধবকে দেখতে যাব। শুনুন স্বামী, আপনার এই ইচ্ছা আমার পিতা কখনোই পূরণ করবে না। কেননা আমার পিতার প্রতিজ্ঞা, উনি কাউকে দর্শন করতেও দেবে না, আর কাউকে পূজাও করতে দেবে না। উনি একাই পূজা করবে, একাই দর্শন করবে। এটা যদি আমার পিতা জানতে পারে, তাহলে আপনাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে ফেলে দেবে। তাহলে শুনে রাখো ললিতা, আমার এই শুভ বাসনা যদি পূরণ না হয়, তাহলে আমি আজকের রাত্রিতে আত্মহত্যা করে মরব। স্বামী, এটা আপনি বলতে পারলেন কি? মায়েরা, আপনারা তো সতী লক্ষ্মী স্ত্রী, বলুন তো, কোন শুভ রাত্রিতে যদি কোনো স্বামী বলে যে সে আত্মহত্যা করে মরবে, কোন স্ত্রী কি সেটা সহ্য করতে পারে? ললিতা ছুটে গেছে পিতার কাছে। ওগো পিতা, হে কি মা, তোর চোখে জল কেন? তোর তো আমি সব ইচ্ছাই পূরণ করেছি, তোর বিয়ে দিয়েছি। পিতা, আমার স্বামী বলেছে একটিবার যদি আপনি নীলমাধবকে না দেখতে নিয়ে যান, তাহলে আমার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। এ কি ললিতা, অসম্ভব, এটা কোনোদিনই হতে পারে না। আমার প্রতিজ্ঞা যে আমি কাউকে নীলমাধবকে দেখতেও দেব না, আর কাউকে পূজাও করতে দেব না। তবে শুনে রাখুন পিতা, স্বামীর ধর্ম আমার ধর্ম। স্বামী যখন মারা যাবে, আমি বেঁচে কি করব? আমি আজকের রাত্রিতে আত্মহত্যা করে মরব। হেরে গেল বাৎসল্য প্রেমের কাছে। দেখুন মায়েরা, কুপুত্র হয়, কিন্তু কুমাতা কোনোদিনও হয় না। কোনো ছেলে যদি বলে যে এটা না পেলে সে মারা যাবে, তাই এটাকে বলা হয় কুপুত্র। কুপুত্র হয়, কিন্তু কুমাতা কোনোদিনও হয় না। ডাক ললিতা, তোর স্বামীকে ডেকে আন। বিদ্যাবতী এসে বলছেন, শ্বশুরমশাই আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করেছো। তুমি জানো যে ললিতাই আমার একমাত্র দুর্বল, তাই তুমি তাকে বিয়ে করেছো। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, তবে আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? আমার প্রথম শর্ত, আমি তোমাকে নীলমাধবকে দেখতে নিয়ে যাব, কিন্তু তোমার চোখে কাপড় বাঁধা থাকবে। কেন না, তুমি যদি নীলমাধবকে নিয়ে পালিয়ে যাও। আমার দ্বিতীয় শর্ত, আমি তোমার হাত ধরে পথে তোমাকে নিয়ে যাব না। আমার হাতে কি থাকবে? পূজার কুমণ্ডলী, তার ভেতরে জল থাকবে। আমি যখন চলবো, ছলাৎ ছলাৎ করে শব্দ হবে, সেই শব্দটা অনুসরণ করে তোমাকে এগিয়ে যেতে হবে। আমার চতুর্থ শর্ত, হয়তো পথে তোমাকে অনেক হিংস্র জন্তুতে আক্রমণ করবে, আমি তোমাকে বাঁচাতে যাব না। বিদ্যাবতী এখন ভয়ে কুমড়ে গেছে। বাপরে বাপ, কি বিপদ ঘাড়ে এসে চাপলো। এখন ললিতা ছুটে গিয়ে ঘরের ভেতরে লাল কাপড়ে বেঁধে বিদ্যাবতীর কোমরে এসে বেঁধে দিয়েছে। এটা কি ললিতা? এটা শবরদের সংস্কার। সরিষা যদি স্বামীর সঙ্গে থাকে, তাহলে পথে কোনো বিপদ হয় না। এখন বিদ্যাবতী মনে মনে ভাবছে,
ভূত পালাবে কিনা জানি না, তবে আমার ভয় পালিয়ে গেছে। এই তো পথ চেনার উপায় পেয়ে গেছি। এই সরিষা ছড়াতে ছড়াতে যাব, একদিন হলুদ হলুদ ফুল ফুটবে, আমি আমার রাজা মশাইকে নিয়ে আসবো নীলমাধব। শুরু হয়ে গেল নীলমাধবের যাত্রা। বিদ্যাপতির চোখে কাপড় বাঁধা হলো। বিদ্যাপতির চোখে কাপড় বাঁধা হয়ে গেল। এদিকে শ্বশুর মশাই জানতেও পারছে না যে পেছনে কি ঘটছে। শ্বশুর মশাই জানতে পারছে না। ললিতা বিদ্যাপতির চরণে প্রণাম করেছে। শুরু হয়ে গেল নীলমাধবের যাত্রা। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও হে গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম,
নমস্কার সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মা ও বোনেরা এবং আমার ছেলের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে সুদূর কুলগাছি থেকে আগত মাননীয় শ্রীমতী সন্ধ্যারানী মণ্ডল এই সুস্মিতার গানে 100টি টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে দেবু মালিকের পুত্র দেবাংশু মালিক উনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচক গ্রামের মাননীয় অর্জুন মণ্ডলের পুত্র বিনোদ মণ্ডল উনিও 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই হাতের করতালিতে উৎসাহিত করবেন, ইনিও সাদরে গ্রহণ করিবেন। গৌর নিতাই পামানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে আড়র গ্রাম থেকে মনতোষ বেরা, তাই মনোরঞ্জন বেরার এবং কৃষ্ণেন্দু বেরা, ওনারা দুজনে 10টি টাকা করে 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন, এই নিয়েও সাদরে গ্রহণ করবেন। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। সেই সঙ্গে গোপালচকের হরিপদ মালিকের নাতি অঙ্কিত মালিক 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচকের তপন মণ্ডল স্বরূপ মণ্ডল উনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করিবেন, এটিও সাদরে গ্রহণ করবেন। আমরা এসে গেছি। ও আচ্ছা, এসে গেছেন, তাহলে আমার চোখের বাঁধনটা খুলে দেন। জামাইয়ের চোখের বাঁধনটা খুলে দিয়েছে। যেই না বাঁধনটা খুলে দিয়েছে, বিদ্যাপতি দেখছে এ কি, এ তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কোথায় নীলমাধব? এই তো এই পাহাড়ের কাছেই আছে, তাই নাম হয়েছে নীলগিরি পাহাড়। তা আমি তো নীলমাধবকে দেখতে পাচ্ছি না। তুমি পেছন দিকে ঘোরো। যেই না পেছন দিকে ঘুরেছে, এ কি, এ তো নীলমাধবের মন্দির। এ কে? এ যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারীরা। কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। আর যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। আর কেশব মাধব গিরিধারী লাল। আচ্ছা মায়েরা, যশোদা দুলাল কে? যশোদা দুলাল কে মায়েরা? যশোদার ছেলে গোপাল এইখানে এসেছে। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল।
জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় হরি বল হরি বল হরি বল দর্শন হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে তুমি এই গাছের তলায় একটু বসো, আমি একটু ফুল তুলে নিয়ে আসি। বিদ্যাপতি গাছের তলায় দাঁড়ালো। এদিকে বিদ্যাপতি দেখল সামনেই জ্বলন্ত অগ্নিকুণ্ড জ্বলছে। তারই গাছের ডালে উপরে বসে থাকা একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। হঠাৎ করে কাকটা আগুনের মাঝখানে ধপ করে পড়ে গেল। বিদ্যাপতি ভাবলো, যা, কাকটা তো মারা গেল। কিন্তু না, কাকটা ডানা মেলে উঠতে উঠতে বলতে বলতে যাচ্ছে, এই আগুনে যার মৃত্যু হয় সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বিদ্যাপতি ভাবছে, আমিও বৈকুণ্ঠে যাব। যেই না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব সামনে এসে দাঁড়িয়েছে। বিদ্যাপতি, এ কি করছিস তুই? তুই যদি এক্ষুনি বৈকুণ্ঠে চলে যাস তো আমি তো এই আড়ালেই রয়ে যাব। আমি তো আর জগন্নাথ রূপে তো আর প্রতিষ্ঠা পাবো না। আগে তুই আমাকে রাজার কাছে নিয়ে যা, তারপরে তুই বৈকুণ্ঠে যাবি। আর এমনিতেও শোন, আমার মূর্তি যারা দেখে তারা এমনিতেই বৈকুণ্ঠে যায়। এদিকে বিশ্বাবসু এখানে সে বলছে, আচ্ছা বিদ্যাপতি, আমি দেখছিলাম তুমি যেন কার সাথে কথা বলছিলে। কই না তো। না, আমি দেখেছি হ্যাঁ তো, আর তুমি বলছো না তো। আগে আমি পূজাটা করি, তারপরে আমি তোমার ব্যবস্থা করব। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আপনি কি আমার ব্যবস্থা করবেন? আপনার ব্যবস্থা আমি করে রেখেছি। বিশ্বাবসু পূজায় বসলো। এদিক থেকে বিদ্যাপতি পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। শাক কোথায়? শাক বাজান। সবাই মিলে উলুধ্বনি করুন। প্রভু বিপদ ভঞ্জন সংকট কারণ মণি মনোরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। পববে পদ ভঞ্জন সংকট কারণ মুনিজন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। বিপদ ভঞ্জন সংকট কারণ মণি জন রঞ্জন মুরারি। জাগো জাগো জাগো
যশোদা জীবন জাগরণে চোর, যশোদা জীবন জাগরণে চোর, যশোদা জীবন জাগরণে চোর, ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর, ললিতা বিশাখা সখা ওহে ননি দূর জানো শাসানো, দূর গতি নাশানো, দূরে জন তোর জন দূরে গতি না সন দূর জানো শাসানো, দূর গতি নাশানো, দূরে জন তোর জন দূরে গতি না সন জাগো জাগো গিরিধারী, জাগো জাগো গিরিধারী, জাগো 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 গিরিধারী। প্রভবে পদ ধনে জন সংকট কারণ ধনে জন রঞ্জন মুরলী জাগো 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 রে রে জাগরে জাগরে জাগ জাগো, 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 জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, জাগরে জাগরে জাগ জাগো, তুমি জাগো। তুমি জাগো তুমি জাগো তুমি একবার জাগো হে নীলমাধব তুমি জাগো তুমি নমস্কার সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়ের নীলমাধব জাগ্রত হলো। বিশ্বাবসু, আমি আর তোর পুজো গ্রহণ করব না। কেন প্রভু, আমার অপরাধ? শোন, আমি তোকে বলেছিলাম আমার মূর্তি যদি কোনো দ্বিতীয় ব্যক্তি দেখে আমি কিন্তু তার কাছেই চলে যাব। তুই যে তোর জামাইকে দেখালি, ও রাজা ইন্দ্রদ্যুম্নর দূত, ও রাজা ইন্দ্রদ্যুম্নকে ডাকতে গেছে। এবার যে আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতেই হবে। বিশ্বাবসু কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। আজকে দুই জনই কাঁদছে। পিতা কাঁদছে নীলমাধবের জন্য, মেয়ে কাঁদছে স্বামীর জন্য। কিন্তু আনন্দ কোথায়? আনন্দ অবন্তী নগরে। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে এ কি বিদ্যাবতী, তুমি ফিরে এসেছো?
হ্যাঁ মহারাজ, আমি নীলমাধবকে নিয়ে এসেছি। চলুন আমরা সবাই মিলে নীলমাধবকে দেখতে যাব। দাঁড়াও, একটা কাজ যে বাকি আছে। ওই যে সেই 100 জন কারাগারে বন্দি করেছিল না রবি ব্রাহ্মণ, ওদেরকে আগে বাইরে বের করুক, তারপরে তো বিদ্যাপতি আমরা সবাই মিলে নীলমাধবকে দেখতে যাব। এদিকে নীলমাধব মনে মনে ভাবছে, যা রাজা তো একটা ভুল করে ফেললো। এমনি তো আমার মূর্তি যারা দেখে তারা বৈকুণ্ঠে যায়, কিন্তু এরা তো 100 জন লোভী ব্রাহ্মণ, এরাও যদি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলে যায় আমার মূর্তি দেখে, তাহলে নরকে যাবে কে? নীলমাধব নিজের মূর্তি নিজেই সরিয়ে নিলেন, কিন্তু এরা তো তা জানে না, এরা সেই সরিষের পথ অবলম্বন করে চলেছে। সরিষারও চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, সরিষার চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, সরিষারও চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, সরিষারও চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, উপনীত নীলগিরিরা উপনীত নীলগিরিরা, আজি উপনীত নীলগিরিরা, উপনীত নীলগিরিয়া। নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নারাজ হেরি ডাকিলে উচ্চৈশ্বরী, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, হে নীলমাধব। নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, কোথায় তুমি নীলমাধব রায়, কোথায় তুমি নীলমাধবরা, আজ কোথায় তুমি নীলমাধব রায়, কোথায় তুমি নীলমাধব রায়, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দিনের দয়ার দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, পার করো ভব সিন্ধু, মুখে হরি হরি বলে উলু ধ্বনি করে সকল, মুখে হরি হরি বলে কৃপা করো হরি হরি বলে মুখে হরি হরি বলে কৃপা করো, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। এখন নীলমাধবকে দেখতে গেছে, নিজের মূর্তি তো নিজেই সরিয়ে নিয়েছে। রাজা এদিকে বলছে নীলমাধব কোথায়? চলুন এই তত্ত্বগুলি এবার একটু জেনে নিই। আকাশ পথে দৈব বাণী, প্রভাতেই সমুদ্রের তীরে চলে যাও, দেখবে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে, সেই কাঠটাকে তুলে এসে তুমি জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবে। রাজা বলছে, প্রভু শ্মশানের পোড়া কাঠও তো হতে পারে, আমি কাঠটাকে চিনব কি করে? কাঠটাকে চিনবে কি করে? সেই কাঠের গায়ে অঙ্কিত থাকবে শঙ্খ চক্র গদা পদ্ম, যার নাম কি বলেছিলাম? দারু ব্রহ্ম কাষ্ঠ। রাজা চলে গেল প্রভাতেই সমুদ্রের তীরে, দেখলো একটা কাঠ ভাসতে ভাসতে আসছে, সেই কাঠটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আস্তে আস্তে পথের মাঝে পথ আটকালো এক বৃদ্ধ। দাঁড়ান মহারাজ, কে আপনি? আমি তো আপনার
আপনি আমাকে চিনবেন না। আমি বিশ্বকর্মার গুরুদেব। বিশ্বকর্মার গুরুদেব? আপনার নাম? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এই কাঠ থেকে মূর্তি আমিই বানাবো, আর মূর্তি বানাতে সময় লাগবে 21 দিন। 21 দিনের আগে ঘরের দরজা জানালা খোলা যাবে না। আমি যে ঘরে মূর্তি বানাবো সেই ঘরের দরজা জানালা সব বন্ধ থাকবে। রাজা কথা দিলেন, কিন্তু তিনি কথা রাখতে পারলেন না। কেননা রানী গুন্ডিজার এতদিন পরে হরিনামে মতি হয়েছে। এতদিন পরে রানী গুন্ডিজা বুঝতে পারছে যে এই হরি সব। তিনি প্রত্যেক দিন ওই পাল্লাতে কান দিয়ে শুনতো। কি শুনতো? কাঠ কাটার শব্দ। এরকম শুনতে শুনতে 16-17 দিন কেটে গেল। 18 দিনের দিন রানী গুন্ডিজা আর কাঠ কাটার শব্দ পাচ্ছে না। রানী গুন্ডিজা মহারাজকে বলছে, দেখুন মহারাজ, আমার মনে হয় ভাস্কর মিস্ত্রি অনাহারের জন্য মারা গেছে। এবার আমাদের দরজা খুলে ফেলা উচিত, নাহলে চারিদিকে পচা দুর্গন্ধ ছড়াবে। রাজা আর ধৈর্য রাখতে পারলেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। খুলে ফেললো দ্বার, অসময়ে খুলে ফেললো। তাই জগন্নাথের হাত ছোট, পা ছোট, চোখগুলো বড় বড়। এদিকে তো রাজা দেখে ভয় পাচ্ছে, এরা কারা? রাজা তো চিনতেও পাচ্ছে না। আকাশ পথে দৈব বাড়ি, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, শ্বেত বর্ণের যে পুরুষ মূর্তি ওটা আমার দাদা বলরাম। মাঝখানে পিঙ্গল বর্ণের যে নারী মূর্তি, পিঙ্গল মানে পিঙ্ক, পিঙ্ক বর্ণের যে নারী মূর্তি ওটাই আমার ভগ্নী সুভদ্রা। আর কৃষ্ণ বর্ণের যে পুরুষ মূর্তি ওটাই আমি জয় জগন্নাথ। দেখো দেখো, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। 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 বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথের নামে হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথের নামে হলো, জয় জগন্নাথ নাম হলো। জগৎ মাঝে পূজা পাইলো, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে পূজা আর পাইলো। জয় জগন্নাথ নাম হলো, মুখে হরি হরি বলে, জয় জগন্নাথ নাম হলো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, জয় জগন্নাথ নাম হলো, মুখে হরি হরি বলে, জয় জগন্নাথ তাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। এদিকে রাজা বলছে, প্রভু তোমার তো হাত নেই, তাহলে তুমি সেবা পাবে কি করে? শোনো, আমি আমার প্রকৃত হস্ত না থাকলেও অপ্রকৃত হস্তের মাধ্যমে আমি ভক্তের কাছ থেকে সেবা নেব এবং ভক্তকে প্রাণ খুলে আশীর্বাদ করব। তা প্রভু সেটা নাই হলো, কিন্তু সেবা মূর্তি বানালে পুজো তো করতে হবে। পুজো করবে কারা? না, পুরী ধামে আমার পুজো যারা করবে তাদের নাম হবে পুরী ধামে পান্ডা। আছে না পান্ডা পুরী ধামে? এই পান্ডা হবে কারা? না, বিদ্যাপতির প্রথম পক্ষে স্ত্রী হচ্ছে এক ব্রাহ্মণের মেয়ে, নাম আমি বলেছিলাম মাধবী। তার গর্ভে যত সব সন্তান জন্মগ্রহণ করবে তারাই আমার পূজা করবে, তারাই এই বংশ পরম্পরায় করে আসছে। আচ্ছা প্রভু সেটা নাই হলো, তা রন্ধন করবে কারা?
দেখবেন পুরীধামে যাতে 10,000 ভক্ত একসঙ্গে সেবা পায় সেইভাবেই কিন্তু রন্ধন করা হয়। ধরুন হয়তো 10,000 ভক্তের বদলে 1,00,000 ভক্ত চলে গেছে, তবুও সবাই সেই প্রসাদ পাবে। এটা তীর্থের মহিমা। তা প্রভু সেটা তো হলো, কিন্তু রন্ধন করবে কারা? না, বিদ্যাপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছে শবরের কন্যা, তাই না? ওর গর্ভে যত সব সন্তান হবে ওরাই আমার রন্ধন করে আসবে, তারাই এই বংশ পরম্পরায় করে আসছে। আমার একটা মহৎমা থাকবে কি, ভাণ্ডর ওপরে ভাণ্ডর ওপরে ভাণ্ড, এরকম 7টি ভাণ্ড চাপানো থাকবে। সর্বনিম্নে ভাণ্ডের নিচে অগ্নি সংযোগ হবে, কিন্তু সর্ব ওপরের ভাণ্ডটাই প্রথমে রন্ধন হবে। তা প্রভু সবই তো হলো, আমার স্ত্রীর ইচ্ছা জেগেছে আপনাকে একটু নিজের হাতে সেবা দেব। ঠিক আছে, আমি তোর স্ত্রীর কাছে বছরে একবার যাব, 1 সপ্তাহ থাকবো। আর আমি যখন যাব সেই যাত্রাটার নাম হবে রথযাত্রা। আমি তোর স্ত্রীকে মাসি বলে আখ্যা দিলাম। প্রভু মাসি বললেন কেন? মাও তো বলতে পারতেন। হ্যাঁ, বলতে পারতাম, কিন্তু রানী গুন্ডিজা যেহেতু অর্ধেক জীবন থেকে হরিনামটা ভজল, তাই তাকে আমি অর্ধেক দিলাম। বলে না, মায়ের অবতার মাসি, মাসি সব। তা ঠিক আছে, তো সবই তো হলো, বলো তোমার মনে আর কি ইচ্ছা? তা প্রভু আমি আপনাদের যুগলরূপ বৃন্দাবনে যে দর্শন করতে চাই। ঠিক আছে, তাকে বৃন্দাবন যাবেন, হাত তুলুন তো। কে কে? মাথা খারাপ, এত বেলায় সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। সবাই যাবেন বৃন্দাবন? চলুন, আমরা এখানে থাকবো, আমাদের মনটাকে নিয়ে যাব মধুর বৃন্দাবনে। চলুন, চলে রে